আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক। এই গ্রামীণ ব্যাংক থেকে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শিক্ষানবিশ অফিসার পদে। তো আপনারা এখানে কতগুলা পদে লোক নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা কত, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে ১ নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে শিক্ষানবিশ অফিসার। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদেরকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ৪ বছর স্নাতক সম্মান ডিগ্রি, ৩ বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সকল পর্যায়ে পরীক্ষামূলক ন্যূনতম ২য় বিভাগ শ্রেণী থাকতে হবে। কোনো পর্যায়ে ৩য় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের পূর্বে ১ম ও ২য় বিভাগ শ্রেণী নিম্নরূপ নির্ধারিত দেওয়া হলো। তো এখানে দেওয়া রয়েছে জিপিএ ৩.৫০ হলে ১ম বিভাগ এবং ৩ পয়েন্ট থাকলে ২য় বিভাগ। তো অর্জিত সিপিএ এখানে দেওয়া রয়েছে ৫ পয়েন্ট স্কেলে ৫ হবে, ৩ পয়েন্ট স্কেলে ৩.৭৫ হবে। তো এভাবে এখানে দেওয়া রয়েছে আরকি। তো এরপরে এখানে বেতনের স্কেল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন বেতনের স্কেল হচ্ছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা এবং শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এখানে লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমান ৫ থাকতে হবে। এইচএসসি সমমানের এবং এইচএসসি সমমান পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৩ পয়েন্ট থাকতে হবে। বেতন স্কেল ১৫ তম গ্রেড ৯,৭০০ থেকে ২৩,৪৯০। তো এখানে দেখতে পাচ্ছেন ১৮/২৪/২০০০ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ৩২ বছর হইলে আবেদন করতে পারবেন। তো আবেদন ফি পরিমাণ ৳২০০। এই যে নিচে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে। এই যে এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি বিকাশ, নগদ, রকেটে যেভাবে হোক আপনি এই পেমেন্টটা করতে পারবেন। এই টাকাটা দিতে পারবেন আপনি আবেদনের। তো আবেদন পদ্ধতি যারা আছে আবেদনকারী প্রার্থীকে ৮/১২/২০২৪ তারিখ রাত ১১টা আম সরি রাত ১২টার মধ্যে রিক্রুটমেন্ট পেজ এই যে পেজ দেওয়া রয়েছে এই পেজে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের স্বাক্ষর জেপিইজি ফরম্যাটে সর্বোচ্চ ২০ কেজি হতে হবে। ২০ কেবি হতে হবে। প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্য সপক্ষে যথাযথ মূল সনদ, সত্যায়নপত্র, ১ সেট সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইত্যাদি সাবমিট করতে হবে। ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জমা দিতে হবে। মূল সনদ প্রত্যয়নপত্রের ক্ষেত্রে সকল সনদ ফেরত দেওয়া হবে। অনলাইনে আবেদন ফরমে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য সঠিকভাবে যাচাইয়ের কোনো ত্রুটি বা পূর্বে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। এছাড়া মেধা তালিকা প্রস্তুতকালে যে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেল মুক্ত করা হবে। এরপর রয়েছে প্রশিক্ষণ পদ্ধতি। নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসারগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় ১ বছর তাৎক্ষণিক প্রশিক্ষণ থাকবেন। ১ম পর্বে মাসিক বেতন ৳১৩,০০০ স্থিরকৃত হারে এবং প্রথম পর্যায়ে শিক্ষানবিশ সফলভাবে সমাপ্তকারী ২য় পর্বে ৳১৫,০০০ হবে। অ্যা প এখানে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। ২য় পর্বে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃক প্রদত্ত আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষার অংশগ্রহণ করতে হবে। নিম্ন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ গ্রামীণ ব্যাংক বেতন স্কেল এখানে দেওয়া রয়েছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন স্কেল সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষানবিশ অফিসার পদে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। এখানে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় ১ বছর ২ টি পর্ব প্রশিক্ষণ থাকবে। ১ম পর্বে মাসিক ৳৯,০০০ এবং ২য় পর্বে ৳১০,০০০ দেয়া হবে। তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। ছোট করে আপনাদের সামনে নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি পড়ে শোনালাম এবং দেখালাম। কিভাবে আবেদন করতে হয় সেটাও দেখালাম। এখানে লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করে আপনাকে ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে ৮/১২/২০২৪ ৮/১২/২০২৪ তারিখের মধ্যে আবেদনটা করতে হবে। তো বন্ধুরা যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো
তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।